সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে সোয়াপ। সোয়াপ শব্দটার বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি পরবর্তী যে টিউটোরিয়াল সেটা দেখাবো হচ্ছে বাবল সর্টের উপরে। তো সর্টিং করার জন্য বাবল সর্টিং যে অ্যালগরিদম ওটার মধ্যে সোয়াপের একটা ইউজ আছে। তো সেটা সেই টিউটোরিয়ালটি দেখানোর আগেই আমি সোয়াপ জিনিসটা কি সেটা আগে এই টিউটোরিয়ালে দেখিয়ে দিচ্ছি। তো সোয়াপ জিনিসটা যেহেতু স্থানান্তর সেটার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ফার্স্টে। তো এক্সাম্পল ধরুন যে আমার কাছে 3টি জার আছে। ফার্স্ট জারে ধরেন যে আমার কাছে 1 লিটার পানি আছে, আর দ্বিতীয় জার যেটা সেটার মধ্যে 2 লিটার পানি আছে, আর 3 নম্বর জার যেটা সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। তো এখন আমি যদি বলি যে এ জারের যে পানিটা আছে সেটা বি জারে নিয়ে আসতে হবে, আর বি জারে যে পানিটা আছে সেটা আমাকে এ জারে নিয়ে যেতে হবে। তাহলে এই জিনিসটা আমরা খুব ইজিলি করতে পারবো। কিভাবে করতে পারবো? ফার্স্ট হচ্ছে আমি এ জারের পানিটাকে নিয়ে চলে যাব হচ্ছে ব্ল্যাঙ্কে, তারপর হচ্ছে বি জারের পানিটাকে আমি নিয়ে চলে যাব হচ্ছে এ জারে, তারপর হচ্ছে ব্ল্যাঙ্কের তখন এ জারের পানিটাকে নিয়ে আসবো হচ্ছে বি জারে। তাহলে যেটা হলো যে বি জারে যে পানিটা আছে সেটা চলে গেল এ জারে, আর এ জারে যে পানিটা আছে সেটা চলে গেল হচ্ছে বি জারে। তো এটাই হচ্ছে স্থানান্তর বা সোয়াপ। তো এই জিনিসটা সি তে কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখবো। তো ফার্স্ট আমি লিখছি হচ্ছে include stdio.h, তারপর হচ্ছে মেইন ফাংশন, তারপর লিখছে হচ্ছে ভেরিয়েবল লিখছে হচ্ছে ইন্টিজার a b, আরেকটা লিখছে হচ্ছে temp। তো এখানে a হচ্ছে আমার a জার, b হচ্ছে b জার, আর tempটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক জার। তো ফার্স্টে আমি যেটা করছি আমি হচ্ছে a এর একটা মান দিচ্ছি, a ইকুয়াল টু হচ্ছে 10, আর তারপর b ইকুয়াল আমি দিচ্ছি হচ্ছে 20, আর এটাকে আমি প্রিন্ট করছি। তো আমি লিখছি হচ্ছে printf ডাবল কোট %d, তারপর এখানে দিচ্ছি হচ্ছে a, b। তো এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে বিফোর। এখন হচ্ছে সেভ করি, তাহলে আমি যদি এটাকে রান করি তাহলে আমি যেটা দেখতে পারবো যে 10 এবং 20 দুটা মান আমাকে এখানে দেখাচ্ছে। তো এখন আমি যেটা করব এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেই, ফরওয়ার্ড এন ক্যারেক্টার দিয়ে দেই যাতে হচ্ছে নিউ লাইনে আমরা নিচের লাইনটা দেখতে পারি। তো আমি এখানে আরেকটা প্রিন্টএফ নিচ্ছি নিচে, এবং এটা দিচ্ছি হচ্ছে আফটার, অর্থাৎ সোয়াপ করার পর রেজাল্টটা কি আসে সেটা আমরা দেখবো এখানে। তো এখন আমরা সোয়াপ করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট হচ্ছে ব্ল্যাঙ্ক জার যেটা আমাদের ছিল এটার মধ্যে অ্যাসাইন করব হচ্ছে এ কে, তারপর এ এর মধ্যে আমরা অ্যাসাইন করব হচ্ছে বি কে, তারপর বি ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে temp কে। আশা করি বুঝতে পারলেন যে একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছি অনেকটা ঠিক এটার মতো। ব্ল্যাঙ্ক জারের মধ্যে ফার্স্ট আমি এ কে নিয়ে আসলাম, এ ইকুয়াল টু তখন লিখলাম হচ্ছে বি, তারপর বি এর মধ্যে আবার নিয়ে আসলাম হচ্ছে temp, অর্থাৎ টেম্পে যেটা ছিল, অর্থাৎ ট্যাম্পকে ফার্স্ট আমি এ দিয়ে অ্যাসাইন করলাম, মানে ট্যাম্পের ভ্যালু হচ্ছে এ। তারপর এ এর যে ভ্যালুটা আছে সেটাকে আমি চেঞ্জ করলাম ইকুয়াল টু বি দিয়ে, তার মানে এ এর ভ্যালুটা এখন 20 হয়ে গেল। আর 20 যেটা ছিল এটার মধ্যে, অর্থাৎ বি এর যে ভ্যালুটা 20 ছিল এটার মধ্যে ট্যাম্প যেটা আমি এ একটু আগে এ এর ভ্যালুটা অ্যাসাইন করেছিলাম সেটা আমি এখানে নিয়ে আসলাম, তার মানে বি এর মানটা তখন চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি সেভ করে আমি যদি এটাকে আউটপুট দেখি তাহলে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বিফোর আগে ছিল 10-20, এখন সেম প্রিন্টএফ করার পরে আমার আগে চলে আসলো 20, তারপর চলে আসলো 1। তো এটাই হচ্ছে সোয়াপ। তার মানে হচ্ছে আমরা স্থানান্তর করলাম, অর্থাৎ এ এর মানকে স্থানান্তর করলাম বি তে এবং বি এর মানকে স্থানান্তর করলাম এ তে। তো ধন্যবাদ এই টিউটোরিয়াল দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।